নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন বর্মন অফিসিয়াল। আজকের বিষয়, আপনার অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না থাকে বা আধার ডিসলিঙ্ক হয়ে যায়, তো আপনারা এখন ব্যাংকে ভিজিট না করে আপনার হাতের নিজের মোবাইল থেকে কি করে সেই অ্যাকাউন্টের সাথে আপনি আধার কেওয়াইসি করে নিতে পারেন। তো যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকে সেটা করে নিতে পারেন। তো কি করে সেই আধার লিঙ্কটা করবেন, বাড়িতে বসে কেওয়াইসিটা কীভাবে করে নেবেন, তো দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই কী করে আপনি সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্কটা করে নেবেন। তো সবার প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এইরকম তার অফিসিয়াল পোর্টাল চালু হবে। এখানে এনপিসিআই লিখে সার্চ করবেন। আপনি যে মোবাইল থেকে করছেন অবশ্যই 3 ডটে ক্লিক করে এখানে আপনি তাকে ডেস্কটপ সাইট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারে আপনি ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভারত আধার সেটিং এনেবল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোমের নিচে দেখতে পাচ্ছেন আধার সেটিং, ডিসেটিং। তো ডিসেটিংয়ে আধার সেটিং এবং ডিসেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সেটিং ডিসেটিং। তো আপনি এখান থেকে আধারকে সেটিং মানে কেওয়াইসি করতে পারেন, এবং যে অ্যাকাউন্টের সাথে যেমন কেওয়াইসি করা আছে 2-3টি অ্যাকাউন্ট আপনার, আপনি যে অ্যাকাউন্ট থেকে কেওয়াইসি আউট করতে চাচ্ছেন, আপনি যে অ্যাকাউন্টে সরকারি অনুদান নিতে চাইছেন, সেই অ্যাকাউন্টকে রেখে আপনি যে অ্যাকাউন্টের সাথে ডিসকানেক্ট করে দিতে চান সেটাও এখান থেকে পাবেন, এবং যদি কেওয়াইসিকে কমপ্লিট করতে চান এখান থেকেও সেটা পাবেন। তো আমি আপনাকে কিভাবে কেওয়াইসিটা করবেন বা সেটিংটা করবেন, তো এখানে আপনার যে 12 অঙ্কের আধার কার্ডের নাম্বার সেটা এখানে এন্টার করবেন। সেই 12 অঙ্কের আধার কার্ডের নাম্বার এন্টার করার পরে এখানে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার। আপনি সেটিং করতে চাইছেন না ডিসেটিং করতে চাইছেন সেটা আপনি এখানে টিক করে দেবেন। তো আমি সেটিংটা দেখাচ্ছি। তারপর এখানে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে যে আপনার ভারতবর্ষে যতগুলো ব্যাংক আছে এখান থেকে আপনি সেটাকে সেটিং করতে পারেন। তো আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি সেটিং করতে চাইছেন, তো এখানে সেই ব্যাংকের নামটা এখানে আপনি সার্চ করে নেবেন। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারটা করছি এখানে। তারপরে সেটিং টাইপ, আপনি কিভাবে সেটিং টাইপ করতে চাইছেন, আমি এখানে ফ্রেশ সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করবেন। আপনি যে ব্যাংকের নাম দিয়েছেন, ঠিক আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে দেবেন। দেওয়ার পর এখানে একটি টিকমার্ক করে দেবেন। তারপর এখানে নিচে থাকা ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবেন, একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। টার্ম অ্যান্ড কন্ডিশনকে পড়ে নিতে পারেন, আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। নেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 অঙ্কের ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে ইয়োর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড, প্লিজ ক্লিক টু প্রসিড।
উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা আমার আগে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তার সাথে শেডিং করা আছে, আমি এটাকে স্টেট ব্যাঙ্কের সাথে শেডিং করতে চাই। তো তার জন্য আমাকে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দেব। তো এখানে আমার ইয়োর আধার অলরেডি ম্যাপেড পেটিএম, ঠিক আছে। তো এইভাবে আপনি এখান থেকে খুব সহজেই শেডিং করে নিতে পারেন। আপনার যে অ্যাকাউন্টের সাথে যদি কেওয়াইসি ফেল হয়ে যায়, তো আপনি আপনার নিজের মোবাইল থেকে এইভাবে খুব সহজেই আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা লিঙ্ক করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য ভালো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।